জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের বাইনানের তো এটা একটা বড় ঐতিহ্য। মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই মজলিস আজকে নবমতম। রোজা হিন্দু মুসলমান সবাই মিলে একটা জায়গায় মিলিত হয়ে ঐক্যবদ্ধ ভারতবর্ষকে আমরা তুলে ধরতে পারলাম। প্রায় শতাধিক মানুষকে আজকে আমরা ইফতার করালাম এই সোসাইটির পক্ষ থেকে। আমাদের বাইনানের তো এটা একটা বড় ঐতিহ্য। আমি আগেও বলেছি যে কোরিয়া চাইল্ড অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি এরা এই মজলিস আজকে নবমতম রোজা ইফতার পালন করলো। এর আগে চতুর্থ দিনে মানুষকে বেশ কিছু জিনিস উপহার দিয়েছিল। তা এরকম বাইনানের বিভিন্ন জায়গায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে একসূত্রে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার এটা একটা নতুন বার্তা সব জায়গায় হচ্ছে। এটাই বড় প্রাপ্তি এই রোজা ভাঙার পর যে ইফতার পার্টিটা। যে মহান মানুষ আমাদের গোলাম মহিউদ্দিন সাহেব, তার স্মরণ সভা 28তম, একদম মানে হৃদয়ে গেঁথে আছে সকলের। তার সুযোগ্য পুত্র মমতাজ আহমেদ এই মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে এই যে একটা মিলনস্থল, আমরা জানি সবাই এই পবিত্র রমজান মাসে অনেকেই রোজা রাখছেন, কিন্তু এই যে একসাথে বসে সকলের মিলিত হওয়া, এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। গত বছরেও আমরা ছিলাম, এবছরও আমরা আছি। আর এই যে চারিটি কোরিয়া চাইল্ড অ্যান্ড মাইনরিটি যে সোসাইটি যে অভিনব উদ্যোগ একটার পর একটা করে চলেছে, চতুর্থ রোজায় ওরা ছোলা, চিনি, খেজুর, আরও অন্যান্য সামগ্রী মানুষের হাতে তুলে দিয়েছেন। আমি সেই দিনও উপস্থিত ছিলাম। আবার আগামী দিনে ওদের বস্ত্র উপহার দেওয়া হবে এই পবিত্র ঈদ উপলক্ষে। আমি ধন্যবাদ জানাই এই সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে এবং মমতাজকে বিশেষ করে, এবং গোলাম মহিউদ্দিন সাহেবের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই সকলে মানুষ তার জন্যে দোয়া করি। এটা এটা বলবো, এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের ভারতবর্ষ যে আমরা মানে ইউনাইটেড ভারতবর্ষ যাকে বলতে হয়। এই যে প্রত্যেক প্রত্যেক পরিবারে রোজার সময় প্রত্যেক মুসলিম পরিবারে তারা ইফতার করে, তাদের ইফতার ছাড়া তারা থাকে না। আজকের দিনে যেটা করা হলো সেটা হচ্ছে প্রত্যেক পরিবারগুলোকে একটা জায়গায় এনে এবং হিন্দু মুসলমান সবাই মিলে একটা জায়গায় মিলিত হয়ে ঐক্যবদ্ধ ভারতবর্ষকে আমরা তুলে ধরতে পারলাম। এখানকার মানুষ সেই জিনিসটা করে দেখানো, এটাই আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষটাকে আমরা ক্ষুদ্র আকারে এখানে প্রকাশ করতে পেরেছি। এটাই যারা করেছেন, যারা উদ্যোক্তা, তাদেরকে আমরা সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই কোরিয়া গ্যারেজে যে এই ইফতার পার্টির ব্যবস্থা করা হয়েছে খুব ভালো। রমজান মাসে আমিও এসছি, মুসলিম ভাইয়েরা, হ্যাঁ, সকলে এক হয়ে বিভিন্ন জায়গায় ইফতার পার্টি দিয়েছে। যারা উদ্যোগ নিয়েছে তাদের উপরে খুব আমার ধন্যবাদ। আর খুব আমি মানে খুশি হলাম। আজকে কোরিয়া চাইল্ড অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রয়াত জননেতা গোলাম মহিউদ্দিনের 28তম স্মৃতির উদ্দেশ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকে একটা ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল। তাই এখানে বাইনান বাস স্ট্যান্ডে সমস্ত এখানকার এলাকার যারা রোজাদার আছেন এবং যারা অন্যান্য ব্যক্তিরা আছে, এখানে সকলে মিলে একটা সম্প্রীতির একটা মেলবন্ধন এখানে বাইনান বাস স্ট্যান্ডে আমরা করলাম। এর আগেও আমরা আমরা ওই সোসাইটির পক্ষ থেকে আমরা বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করেছি। তো আজকে আমরা ইফতার মজলিসের আয়োজন করলাম। প্রায় শতাধিক মানুষকে আজকে আমরা ইফতার করালাম এই সোসাইটির পক্ষ থেকে। তো খুবই ভালো লাগলো এবং এলাকার মানুষও স্বতঃস্ফূর্তভাবে এসে ইফতার মজলিসে যোগদান করলো এবং আজকে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হলো বাইনান গ্যারেজে, যেটা মানে খুবই ভালো লাগলো সকলকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে হলো। সব জাতি ধর্ম বর্ণ সকলে মিলে মিশে একাকার হয়ে আজকে এই ইফতার মজলিসে অংশগ্রহণ করে আজকে ইফতার মজলিসটাকে আমরা সফল করলাম। আগামী দিনেও কোরিয়া চাইল্ড অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে এগিয়ে চলবে, এটাই আমরা চেষ্টা করছি, এই বার্তাই আমরা দিতে চাই।